আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ভিডিও টপিকটা হলো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আমরা কিভাবে সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারি তা নিয়ে আজকের এই ভিডিও। তো বিভিন্নভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। অতি সহজে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে অতি সহজে দেখাবো। কিভাবে আপনি অতি সহজে 100 থেকে 150 কিওয়ার্ড 10 মিনিটের মধ্যে করতে পারেন, 5 মিনিটের মধ্যে করতে পারেন। এই টেকনিকটা আজকে আমি আপনাদের সকলকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে প্রথমে একটি শীট নিতে হবে। গুগল শীট। তো আমি একটি শীট নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমি একটি শীট নিয়েছি। তো এখন আমি এই শীটটাকে একটু সাজিয়ে লিখব। যে আমরা প্রথমে লিখতে পারি টার্গেটেড কিওয়ার্ড। লিখেছি আমরা টার্গেটেড কিওয়ার্ড। তারপর লিখতে পারি টার্গেটেড লোকেশন। টার্গেটেড লোকেশন। তো এখানে আমরা যেহেতু লিখছি টার্গেটেড কিওয়ার্ড, আমার টার্গেটেড কিওয়ার্ড হলো টি শার্ট। টি শার্ট, আমার টার্গেটেড কিওয়ার্ড হলো টি শার্ট। আর টার্গেটেড লোকেশনটা হলো ইউনাইটেড কিংডম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি টার্গেটেড কিওয়ার্ড হলো টি শার্ট আর টার্গেটেড লোকেশন হলো ইউনাইটেড কিংডম। এখন আমি এখানে লিখতে পারি বা এখান থেকে শুরু করতে পারি, যেমন কিওয়ার্ড এটাতে আমি লিখতে পারি কিওয়ার্ড ডিফিকাল্টিস। তো এখানে আমি লিখতে পারি কিওয়ার্ড ডিফিকাল্টিস। এখানে আমি লিখলাম কিওয়ার্ড ডিফিকাল্টিস। এখানে আমি লিখতে পারি সার্চ ভলিউম। এখানে আমি লিখলাম সার্চ ভলিউম। আর এখানে আমি লিখতে পারি স্ট্যাটাস। এখানে এই হলো স্ট্যাটাস। কিওয়ার্ড ডিফিকাল্টিস, সার্চ ভলিউম, স্ট্যাটাস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বের করতে হবে। যেমন কিওয়ার্ড ডিফিকাল্টি হলো একটা কিওয়ার্ডের কম্পিটিটর, আর একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত, স্ট্যাটাস কত বা স্ট্যাটাস কি, এগুলো আমি এখন বের করব। তো কিওয়ার্ড বের করার জন্য আপনাকে ব্রাউজারে যেতে হবে। আমি নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর আমার টার্গেটেড কিওয়ার্ডটা আমি লিখলাম। যেমন আমার টার্গেটেড কিওয়ার্ড হলো টি শার্ট। দেখেন টার্গেটেড কিওয়ার্ডটা লেখার
সাথে সাথে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট কিন্তু চলে আসছে। আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিওয়ার্ড এখানে চলে আসছে। এই সার্চ রেজাল্টে অনেকগুলা কিওয়ার্ড কিন্তু আছে। তো আপনি যদি চান প্রত্যেকটা কিওয়ার্ড আপনি নিতে পারেন। তো আমি প্রত্যেকটা কিওয়ার্ডকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। তারপর আমি শিটে যাচ্ছি, যাওয়ার পরে আমি কন্ট্রোল শিফট প্লাস বি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। একসাথে দেখেন সবগুলা কিন্তু পেস্ট হয়ে গেল। তো আপনি আবার যাবেন, যাওয়ার পরে এই যে সার্চ কিওয়ার্ডগুলো আছে এখান থেকে আপনি যে কোনো একটা কিওয়ার্ড নেবেন। মনে করেন আমি এই কিওয়ার্ডটা নিচ্ছি, কপি করে নিলাম। আমি এই কিওয়ার্ডটাকে কপি করে নেওয়ার পর সার্চ রেজাল্টে পেস্ট করে দিলাম, তারপর ইন্টার দেব। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু অন্য অন্য ওয়েবসাইটগুলো চলে আসছে। দেখেন এইখানের মধ্যে কিন্তু ভিন্ন কিওয়ার্ড, আগে যে কিওয়ার্ডগুলো দেখেছি ওইগুলা না আসে, ভিন্ন কিওয়ার্ডগুলো কিন্তু আসছে। আপনি যদি চান এই প্রত্যেকটা কিওয়ার্ড আবার নিয়ে নিতে পারেন। তো আমি প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। এই দেখুন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল প্লাস শিফট বি দিয়ে আমি একসাথে সবগুলোকে পেস্ট করে দিলাম। তো আপনি আবার যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড কপি করবেন। আমি এই কিওয়ার্ডটাকে কপি করলাম, সার্চ রেজাল্টে পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আরো ভিন্ন কিওয়ার্ড আসবে। আপনি নিচের দিকে যাবেন স্ক্রল করে, এই দেখেন ভিন্ন কিওয়ার্ড আসছে। তো আপনি যদি চান প্রত্যেকটা কিওয়ার্ডকে কপি করতে পারেন। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল শিফট প্লাস বি দিয়ে আমি সবগুলো পেস্ট করে দিলাম। দেখছেন অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনেক অনেক কিওয়ার্ড কিন্তু আপনি সহজেই কিন্তু রিসার্চ করতে পারেন। দেখছেন এইভাবে আপনারা কিওয়ার্ড অনেক সহজে রিসার্চ করতে পারেন। অনেক সহজে কিন্তু এইভাবে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আরেকটা পদ্ধতি হলো আমি এখন আমার গুগল চেঞ্জ করব। আমি এখন আমার গুগলটাকে চেঞ্জ করব। এই পদ্ধতিটা হলো আপনি নিউ ট্যাব নিলেন, নেওয়ার পরে আপনি লিখবেন গুগল ইউকে। গুগল ইউকে যখন লিখবেন, লিখে ইন্টার দেবেন, দেখেন ইউকের গুগল চলে আসছে। আমি এখন আমি যে ব্রাউজারটাতে আছি এটা হলো ইউকের ব্রাউজার, মানে ইউনাইটেড কিংডমের ব্রাউজার। আমি এখানে লিখব যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা আছে, আমি আমার কিওয়ার্ডটা লিখব। লেখার সাথে সাথে দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে আসছে, অনেক ওয়েবসাইট আসছে। তো আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন, যাওয়ার পরে দেখেন এইখানের মধ্যে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আছে। আপনি যদি চান সবগুলাকে কপি করতে পারেন। কপি করার পরে আপনি একসাথে কন্ট্রোল শিফট প্লাস বি দিয়ে আপনি সবগুলা এখানে পেস্ট করতে পারেন। দেখছেন এখন যদি আপনি এইখান থেকে একটি কিওয়ার্ড কপি করেন, কপি করার পরে যদি আপনি সার্চ বারে লেখেন, আমি সার্চ বারে পেস্ট করে দিলাম, ইন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন কিওয়ার্ড চলে আসছে। যেমন ওয়েবসাইট স্ক্রল করে নিচের দিকে যাবেন, এই দেখেন ভিন্ন ভিন্ন কিওয়ার্ড চলে আসছে। যেমন টি শার্ট, ফটো বই, টি শার্ট, ফটো ডাউনলোড, অনেক কিছু আসছে। তো আপনি চাইলে এগুলোও কিন্তু আপনি
কপি করতে পারেন। আমি সবগুলাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনি এখানে এসে শিটে এসে কন্ট্রোল শিফট প্লাস বি দিয়ে সবগুলাকে পেস্ট করতে পারেন। দেখছেন অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলা কিওয়ার্ড কিন্তু নিয়ে এসেছি। তো এইভাবে আপনারাও অনেক সহজ পদ্ধতিতে কিওয়ার্ড নিয়ে আসতে পারেন। আরও পদ্ধতি রয়েছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য, অনেক পদ্ধতি আছে, যেমন আরও কিছু টুলস আছে, যেমন এসরেফ, সেমরাশ, এগুলার মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। যাই হোক, এখন আমরা দেখাবো সে কিওয়ার্ড তো আমরা সহজেই নিয়ে আসতে পারি, রিসার্চ করতে পারি। এখন হলো যে কিওয়ার্ডের ডিফিকাল্টিস, মানে একটি কিওয়ার্ডের কম্পিটিটর কত, একটি কিওয়ার্ডের কম্পিটিটর কত, সার্চ ভলিউম কত, স্ট্যাটাস কি, এগুলো আমরা বের করব। কিভাবে বের করব চলুন দেখা যাক। তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো কি টি শার্ট। তো আমি আমার এই টার্গেটেড কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টিস, স্ট্যাটাস এগুলো বের করব। এই জন্য আমি এটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি যাব এসরেফে। দেখেন এখানে চলে আসছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর। এই টুল দিয়ে আপনি ফ্রিতে আপনি সার্চ ভলিউম, ডিফিকাল্টিস, স্ট্যাটাস সব দেখতে পারবেন। আমি আমার কিওয়ার্ডটা কি লিখে নিচ্ছি, পেস্ট করে দিলাম। যেহেতু আমার টার্গেটেড লোকেশন হলো ইউনাইটেড কিংডম, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি ফাইন্ড কিওয়ার্ড দিচ্ছি। দেখতে থাকুন, দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে। এই দেখেন আমার কিওয়ার্ড, আর এটার কেডি হলো মিডিয়াম, মানে ডিফিকাল্টিস হলো মিডিয়াম। ডিফিকাল্টিস মানে হলো মানে এই কিওয়ার্ডটার কম্পিটিটর কত, কম্পিটিটর হলো মিডিয়াম। আর সার্চ ভলিউম হলো 1000। দেখছেন 35 মিনিটে 1000 মানুষ এই কিওয়ার্ডটাকে নিয়ে সার্চ করে। তো এই কিওয়ার্ডটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন, মোটামুটি ভালো আছে, মিডিয়াম অবস্থায় আছে। তা আমি যেহেতু ডিফিকাল্টিস বের করতে যাচ্ছি, আমি পেয়ে গেলাম আমার কিওয়ার্ডের ডিফিকাল্টিস হলো মিডিয়াম। তো আমি এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি শিটে যাব, যাওয়ার পর আমি এখানে একটা পেস্ট করে দেব। হয়ে গেল। তো আমি এখন সার্চ ভলিউম হলো 1000 লিখে নিলাম। স্ট্যাটাস যেহেতু ডিফিকাল্টিস মিডিয়াম, স্ট্যাটাস হবে মিডিয়াম, লিখে নিলাম। এখন এর পরের কিওয়ার্ডটা হলো টি শার্ট ফটো। এখন আমি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, ডিফিকাল্টিস, স্ট্যাটাস বের করব। আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি কিওয়ার্ড জেনারেটর আসলাম, এটাকে পেস্ট করে দিলাম। আমার টার্গেটের লোকেশন ইউনাইটেড কিংডম, ফাইন্ড কিওয়ার্ড করলাম। দেখেন ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু চলে আসছে। এই দেখেন আমার যে কিওয়ার্ড এটা হলো, এই দেখেন টি শার্ট ফটো। দেখছেন এটার কিডি হলো ইজি, মানে এই কিওয়ার্ডটা নিয়ে যদি কোনো বায়ার বা কোনো ওনার যদি কাজ করে, তার ওয়েবসাইটটা অতি সহজে র্যাঙ্ক করবে, কারণ এটার কিওয়ার্ড হলো ইজি। লো মানে একবার কম্পিটিটর একদম লো, আর সার্চ ভলিউম হলো 100। তো আমি এটা নিয়ে নিতে পারি, কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। সার্চ ভলিউম হলো 100, স্ট্যাটাস হলো
ইজি। ইজি মানে হলো আপনি যদি কোনো কিওয়ার্ড নিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করাতে চান, ইজি এবং মিডিয়াম এই দুই রকমের কিওয়ার্ড নিয়ে আপনি সহজে একটি ওয়েবসাইট র্যাঙ্ক করাতে পারবেন। আর কম্পিটিটর যদি হার্ড হয়, ডিফিকাল্টি যদি হার্ড হয়, তাহলে কিন্তু এই কিওয়ার্ড নিয়ে আপনাকে র্যাঙ্ক করতে অনেক কষ্ট হবে। তো আমি এখন আরেকটা কিওয়ার্ডের সবগুলো বের করছি। দেখুন, এটা হলো কিওয়ার্ড ডিজাইন। আমি এখন এটা বের করব। বের করার জন্য আমি এখানে চলে আসলাম। আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দেব। দেওয়ার পর ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করব। দেখেন সাথে সাথে কিন্তু চলে আসছে। দেখেন টি শার্ট ডিজাইন, এটার কম্পিটিটর কিওয়ার্ড বা কিওয়ার্ড ডিফিকাল্টিজ হলো ইজি, সার্চ ভলিউম 100। দেখছেন? তো আপনাকে যখন কোনো বায়ার বলবে যে কিওয়ার্ড রিসার্চ করে দিতে, আপনি যখন অনেকগুলা কিওয়ার্ড যখন রিসার্চ করে দেবেন, ওই সময় কিন্তু ইজি থাকবে, মিডিয়াম থাকবে, বিভিন্ন রকমের কিওয়ার্ড থাকবে। তো আমি এটার কম্পিটিটরটা কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে লিখলাম ইজি 100, সার্চ ভলিউম হলো 100, স্ট্যাটাস হলো ইজি। দেখছেন? এরকম ভাবে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড ডিফিকাল্টিজ, সার্চ ভলিউম, স্ট্যাটাস বের করতে পারেন। এইভাবে আপনারা ফ্রি কিওয়ার্ড জেনারেটর দিয়ে ফ্রিতে, একদম ফ্রিতে বিনামূল্যে আপনারা কম্পিটিটর, সার্চ ভলিউম, স্ট্যাটাস বের করতে পারেন। তো যখনই কোনো বায়ার আপনাকে বলবে কিওয়ার্ড রিসার্চ করে দিতে, যখন আপনি অনেকগুলা কিওয়ার্ড শিটের মধ্যে সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দেবেন, তখন বায়ার আপনাকে জিজ্ঞেস করবে যে কোন কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করলে আমি অতি দ্রুত সহজভাবে র্যাঙ্ক করতে পারবো। তখন আপনার পরামর্শ হলো যে কিওয়ার্ডগুলো ইজি, মানে লো কম্পিটিটর যেগুলা, এইগুলার কথা আপনি বলবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে সকলে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং আপনারা এইভাবে কিওয়ার্ড রিসার্চ করে সার্ভিস দিতে পারেন খুব সুন্দরভাবে। যাকে আপনি সার্ভিস দিবেন সে অনেক খুশি হবে, অনেক হ্যাপি হবে। তো সকলে এইভাবে সুন্দরভাবে কিওয়ার্ড ডিফিকাল্টিজ, সার্চ ভলিউম, স্ট্যাটাস সহ সুন্দরভাবে আপনারা সার্ভিস দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।